বন্ধুরা আজ এমনিতেই বৃষ্টির ওয়েদার, টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। তো আমি আমার বাগান থেকে যাচ্ছিলাম, আমার পাশে এই চন্দন গাছের পাশ থেকে একটু আগে একটা সাপ চলে গেল। তো ভাবলাম যে এই প্রসঙ্গে আপনাদের একটু ইনফরমেশান দিয়ে রাখি। বন্ধুরা অনেকেই জানতে চেয়েছেন যে চন্দন গাছ চাষ করলে সাপ আসবে কিনা। তো আমি আমার একটা পুরনো ভিডিওতে প্রথম দিকে আমি যখন চন্দন চাষ শুরু করি তখন আমার এই চন্দন গাছে একবার সাপ দেখেছিলাম। তো আমি আপনাদের জানিয়েছিলাম যে হয়তো চন্দন গাছে সাপ আসে। তখন আমার এই বিষয়ে অতটা অভিজ্ঞতাও ছিল না, কিন্তু পরবর্তীকালে আমি যখন IWST ব্যাঙ্গালুরু অর্থাৎ ইন্ডিয়ান উড সায়েন্স অ্যান্ড টেকনোলজি ব্যাঙ্গালুরু থেকে ট্রেনিং নিই এবং সেই সময়ে আমার অনেক বন্ধুর সঙ্গে পরিচয় হয়। ট্রেনিং হওয়ার পরে তারা নিজেদের রাজ্যে গিয়ে কেউ উত্তরপ্রদেশ, কেউ মহারাষ্ট্রের লাতুর এখানে গিয়ে ব্যাপক পরিমাণে চন্দন চাষ শুরু করে। আমি তো অতটা পরিমাণে চন্দন চাষ শুরু করতে পারিনি, আমার এখানে অল্প কিছু চন্দন গাছ। তো তারা 3 একর 4 একর জায়গাতে চন্দন চাষ শুরু করে। তো তাদের অভিজ্ঞতা ও আমার বাস্তব অভিজ্ঞতা থেকে পরবর্তীতে আমি জানতে পারি যে আসলে চন্দন গাছে যে সাপ আসে এটা একটা গুজব বা একটা রুমোর টাইপের। কেন এই কথাটা বলছি, যে আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি, সেই একবারই অনেক দিন আগে এই গাছে একবার একটা সাপ দেখেছিলাম, পশ্চিমবঙ্গে যাকে ঘটচিতি সাপ বলে। আর তারপরে আজ একবার এখানে সাপ দেখলাম। তো এই সাপগুলো যে দেখলাম এগুলো মূলত একটা ন্যাচারাল হ্যাবিটেট অর্থাৎ প্রাকৃতিক বাস্তুতন্ত্র থাকলে, একটা প্রকৃতি থাকলে সেখানে তো কখনো সাপ আসতে পারে। শুধু চন্দন গাছ না, অন্য যে কোনো গাছ থাকলে 2-1টা সাপ আসে। তো সেরকম ধরনের একটা ব্যাপার আর কি। মহারাষ্ট্র বা উত্তরপ্রদেশে আমার বন্ধুরা যাদের সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও কথা হয় আর কি চন্দন চাষের সূত্রে, যারা ব্যাপক পরিমাণে চন্দন চাষ করছে তাদের থেকেও আমি তথ্য নিয়ে দেখেছি। তারাও জানিয়েছে যে তারা তো কয়েক একর জায়গা জুড়ে চাষ করছে, তারাও কখনো ওই অর্থে সাপ দেখেনি। তারা আশেপাশে ধান খেতে সাপ দেখেছে, কিন্তু চন্দন গাছের গায়ে সাপ লেগে থাকে, চন্দন গাছের গায়ে সবসময় সাপ থাকে, এরকমভাবে তারা কখনোই সাপ দেখেনি। আসলে প্রকৃত অর্থে যদি একটা ন্যাচারাল বা একটা প্রাকৃতিক বাস্তুতন্ত্র থাকে, তো একটা প্রাকৃতিক বাস্তুতন্ত্রে কি হয়, একটা প্রাকৃতিক বাস্তুতন্ত্রে একটা গাছ থাকবে, গাছগুলো সেখানে অনেক বড় হয়ে গেলে তার ডালপালা হবে, ডালপাতা হবে, অনেকটা ঘন জঙ্গল তৈরি হবে। তো সেখানে স্বাভাবিক পোকামাকড় থাকবে, তো পোকামাকড় খেতে কখনো কখনো সাপ আসে। সেই অর্থে আমার এই চন্দন গাছে আমি 2বারই সাপ দেখেছি। তো এর থেকে আমি বলতে পারি না যে এই চন্দন গাছে সাপ থাকে, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি সত্যি বন্ধুরা নেই। তবে যেহেতু কিছু কিছু সাপ পোকামাকড় খেতে ভালোবাসে বা শিকার ধরতে ভালোবাসে, যেমন ধরুন কিছু সাপের প্রকৃতি আছে যারা হচ্ছে অনেক সময় পাখিও ধরে খেয়ে নেয়। তো সেরকম সাপ যদি একটা চন্দন গাছে পাখি বসে থাকে, কোনো পোকামাকড় বসে থাকে, সেটা যদি খেতে আসে তো অস্বাভাবিক কিছুই নয়। চন্দন গাছ কেন, যে কোনো গাছে আসতে পারে। তো যখন ঝোপঝাড় থাকবে তখন স্বাভাবিক সেখানে সাপ আসার সম্ভাবনা থাকে। কিন্তু চন্দন গাছে সাপ আসে বা চন্দন গাছের ঘ্রাণের জন্য সাপ আসে, এই বিষয়টি সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। প্রথমত সাপ তো ঘ্রাণ নিতেই পারে না, মানে এটা পরীক্ষালব্ধ সত্য যে সাপের ঘ্রাণেন্দ্রিয় সেই অর্থে নেই। তো সেক্ষেত্রে সাপ চন্দনের গন্ধ শুকবেই বা কী করে। আর চন্দনের গন্ধ তো চন্দনের গাছের গায়ে থাকে না, চন্দন গাছ কাটার পরে চন্দনের হার্ডউড তৈরি হলে চন্দনের গন্ধ চন্দনের হার্ডউডের মধ্যে থাকে। সেই গাছ না কাটলে গাছের ভিতর থেকে তো সেই গন্ধ বের হয় না, তাহলে সাপ কী করে চন্দন গাছের গন্ধ পাবে বা গন্ধ নেবে? সেটাও তো একটা সম্পূর্ণভাবে বৈজ্ঞানিক ভুল তত্ত্ব। আরেকটি বিষয় হলো, চন্দন গাছে সুগন্ধের জন্য সাপ আসে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, বা এরকম হয়ই না আসলে। যেটা হয় যে ঘন জঙ্গলে চন্দন গাছ থাকলে বা অন্য গাছ থাকলে সেখানে সাপ থাকে, এটা স্বাভাবিক। আরেকটি বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যে চন্দন গাছ শীতল, যেহেতু চন্দন গাছের কাঠের সঙ্গে একটা শীতলতা থাকে, আর সাপ যেহেতু শীতল রক্তের প্রাণী, সেক্ষেত্রে অনেক সময় বিজ্ঞানসম্মতভাবে বলা হয় যে সাপ শীতল রক্তের প্রাণী হওয়ার কারণে চন্দন গাছের শীতলতা অনুভব করতে চন্দন গাছের গায়ে কখনো কখনো সাপ থাকে। কিন্তু বাস্তব অভিজ্ঞতাই বলছে, আমার বাস্তব অভিজ্ঞতা বা আমার বন্ধুরা যারা যাদের সঙ্গে আর কি চন্দন গাছ সূত্রেই পরিচয়, চন্দন চাষ সূত্রেই পরিচয়, তারা যারা মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ বা অন্য রাজ্যগুলো যারা চন্দন চাষ করেছে তাদের থেকেও আমি জানার চেষ্টা করেছি। তারা কখনোই বলেনি এরকম ঘটনা ঘটেছে চন্দন গাছের গায়ে সাপ জড়িয়ে আছে, লেগে আছে, এরকম এই সংক্রান্ত তেমন কোনো তথ্য কিন্তু তারা দিতে পারেনি বা তারা বাস্তবেও দেখেনি। বা চন্দন যারা চাষ করছে তারা কিন্তু কেউই বলেনি যে চন্দন গাছ চাষ করলে সাপ আসবে, এর ওখানেও কিন্তু কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বন্ধুরা, আপনারা নির্দ্বিধায় চন্দন চাষ করতে পারেন, বাণিজ্যিকভাবে চন্দন চাষ করতে পারেন।
এতে কোনো অসুবিধা নেই। চন্দন গাছে সাপ আসে, চন্দন গাছে সাপ থাকবে, চন্দন গাছ চাষ করলেই সাপ থাকবে, এরকম কোনো বৈজ্ঞানিক সত্যতা নেই। একটা প্রাকৃতিক বাস্তুতন্ত্রে, একটা নর্মাল বাস্তুতন্ত্রে যেভাবে সাপ থাকে, আপনার বাগান থাকলে, আপনার গাছ থাকলে কখনো কখনো এমনি সাপের আবির্ভাব হয়, আপনার বাড়ির আশেপাশে গ্রামের বাড়িতে সাপের আবির্ভাব হয়, ঠিক তেমনি চন্দন গাছের আশেপাশে কখনো কখনো সাপের আবির্ভাব হয়। সেটা প্রাকৃতিক বাস্তুতন্ত্রের কারণে, অন্য কোনো কারণে নয়, চন্দনের জন্য আকৃষ্ট হয়ে নয়। এটা আমার অভিজ্ঞতা বা আরও যারা চন্দন চাষ করছে তাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি। তো বন্ধুরা, আপনারা নির্ভয়ে চন্দন চাষ করতে পারেন। চন্দন চাষ করলে বাড়ি সাপ চলে আসবে, সাপ ভরে যাবে, এর কোনো বৈজ্ঞানিক সত্যতা নেই। অন্তত যারা চন্দন চাষ করছে তাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।